আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লেটেস্ট পিস টিভি সারাদিনের সংবাদপত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব। একই সঙ্গে দুই একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমার দেশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, মির্জা ফখরুল। জয় অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান। কার্যক্রমহীন ও অলাভজনক ৬ স্থলবন্দর বন্ধের সুপারিশ। বেনজিরে গ্রেপ্তার, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ। বেগমপাড়ার টাকা ফেরত আনতে সহযোগিতা চায় বাংলাদেশ। সরকারের দায়বোধ জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে, নজরুল ইসলাম। গাজা দখলে নিতে অঙ্গীকারবদ্ধ ট্রাম্প। কাজী সাইমুজ্জামানকে সরিয়ে নিল দুদক। ৫ আগস্টের আনন্দ এখন আর পাচ্ছি না, মঈন খান। ম্যাটস শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম। সীমান্তে মসজিদের সামনে সিসি ক্যামেরা লাগালো বিএসএফ। তথ্য প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ ভারত ও শেখ পরিবারের হাতে। সমকাল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল। পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল। যে কাজই করি না কেন ভয়ঙ্কর বিষয়টা চলে আসে, মেহজাবিন। দেশের ইতিহাসে স্বর্ণের দামের রেকর্ড। বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার, সুযোগ নেই কারচুপির, ইসি। যারা শয়তান তারাই ধরা পড়বে, ছোট বড় কোনো শয়তান ছাড় পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্ট, ২৪ ঘন্টায় গ্রেপ্তার আরো ৩৪৩ জন। বাংলা স্টেশনের নাম নিয়ে মাস্কের আপত্তি। বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়, প্রধান উপদেষ্টা। প্রথম আলো। অবসরে যাওয়া কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে প্রশ্ন, সমালোচনা। সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না, অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। অমর একুশে বইমেলা। তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাকবিতণ্ডা, হট্টগোল। একটি স্টল বন্ধ। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আরও ৭৩ জন গ্রেপ্তার। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে ট্রাম্প প্রশাসন। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার। গাজাকে বড় আবাসন এলাকা মনে করেন ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনে মোহাম্মদপুর আওয়ামী লীগ নেতাদের তাণ্ডব। জুলাই শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান শুরু। দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয়, আহ্বান প্রধান উপদেষ্টার। আদালতে শমশের মবিন বললেন, আমি বিএনপি করতাম। পল্টিবাজ নেতা বললেন পিপি। সাইমা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের কর সুবিধা বাতিল। মানব জমিন। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক। নাহিদই হচ্ছে নতুন দলের প্রধান। প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিস চালু সহ ৮টি বিষয়ে শতাধিক সুপারিশ। লিবিয়া উপকূলে অভিবাসী বোঝাই বোট ডুবি। ঐক্য গড়তে বিএনপি সহ ছাত্র সমন্বয়কদের ৪ চক্রের আমন্ত্রণ মান্নার। ঐক্যবদ্ধ ছাড়া মুক্তির পথ নেই, দুদু। বেনজিরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আদেশ। টার্গেট সম্পর্কের অস্বস্তি দূরীকরণ। মাস্কটে বসছেন তৌহিদ জয়শঙ্কর। ২ বছর ধরে হিংসা চলার পর পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। যুদ্ধ করতে বাংলাদেশি রাশিয়ায়, তদন্ত করছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের অভিযুক্তদের নামে কোনো লকার পায়নি দুদক। কালের কণ্ঠ। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন কাজ চলছে। আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন, পিনাকি। অলাভজনক ৬ স্থলবন্দর বন্ধের সুপারিশ। হাসান মাহমুদের পরিবার ৭০টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকা লেনদেন। প্রাথমিক শিক্ষা সংস্কার শতাধিক সুপারিশ পরামর্শক কমিটির। যদি মক করেন ডেভিল হিসেবে ট্রিট করা হবে, উপদেষ্টা। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি। প্রাথমিকে ৬৫০০ শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, এই ছিল আজ সারাদিনের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের শিরোনাম। তবে সর্বশেষ যে শিরোনামটি এসেছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক, এবং সেই বৈঠকের আলোকে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম হেডলাইন করা হয়েছে, যার মধ্যে ডিসেম্বরে সাধারণ নির্বাচনের আয়োজন করার চেষ্টা চলছে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। যেখানে উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কাজ চলছে, এবং ডিসেম্বর আসা পর্যন্ত অপেক্ষা করে দেখা যাক দেশ কোন দিকে যায়। তবে যেভাবে ছাত্ররা উঠে পড়ে লেগেছে তাতে হয়তো ডিসেম্বরের আগেও নির্বাচন দিয়ে
এই সরকার বিদায় নিতে চাইবে। নয়া দিগন্ত, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির ৩ নেতা। অপারেশন ডেভিল হান্টে গায়েবী মামলা দেওয়া হচ্ছে জিএম কাদের। 14 ফেব্রুয়ারির মধ্যে হজ সেবাদানকারী কোম্পানিগুলোকে সকল চুক্তি সম্পাদন করতে হবে, ধর্ম উপদেষ্টা। ফেব্রুয়ারিতে দেশ জুড়ে কর্মসূচি ঘোষণা বিএনপির। আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু। দেশে যেন সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, প্রধান উপদেষ্টা। 5 প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস। নতুন গাজা সম্পর্কে যে আশঙ্কার কথা বললেন ইসরায়েলি গবেষক। ইনকলাব, বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়, প্রধান উপদেষ্টা। বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারিতে নির্দেশনা। অপরিবর্তিত আছে বেসরকারি ঋণ ও নীতি সুধার। টিউলিপের অর্থ পাচারের তদন্ত হচ্ছে 12 দেশে। জনকণ্ঠ, বাংলাদেশকে মানচিত্র ইস্যুতে আপত্তি জানালো চীন। অবশেষে হার মোদির। 7 সিস্টার্স বড় ঘটনা। শাহবাগে শিক্ষকদের অবরোধ, টিয়ার শেল, জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ, রাস্তা ছাড়েননি নারী শিক্ষকরা। সময় ফুরিয়ে গেছে শেখ হাসিনার, কেন অপেক্ষা করতে বললেন তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ। পরিবেশ বান্ধব ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে পরিবেশ উপদেষ্টার আহ্বান। অভিযুক্তদের পাশের দেশ থেকে ফিরিয়ে আনা হবে, দুদক চেয়ারম্যান। পাটকলগুলো ব্যক্তি খাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে, বাণিজ্য উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে সহায়তা দান শুরু। গণতন্ত্রের জন্য লাখো মানুষ জীবন দিয়েছেন, মঈন খান। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের সময়, আগামী 6 মাসে বাড়ছে না সুদের হার। সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়, বাণিজ্য উপদেষ্টা। ডেভিল হান্টের ছোট বড় সব শয়তান ধরা পড়বে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত। হাসনাত নাহিদের সঙ্গে ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন সার্জিস। আবারও 66 আরোহী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি। হজযাত্রায় এজেন্সির গাফিলতি থাকলে বাতিল হবে লাইসেন্স, গুনতে হবে জরিমানাও। গাজাবাসীদের সরানোর পরিকল্পনায় যা বললেন এরদোয়ান। দেশে ইনসাফের শাসন দেখতে চাই, জামায়াত আমির। জয় জয় দিন, বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু। নির্বাচনের দাবিতে বিএনপির টানা কর্মসূচি ঘোষণা। অপারেশন ডেভিল হান্টে রাঘব বোয়াল চুনোপুটি কেউ ছাড় পাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্য টাইমসের প্রতিবেদন, 12 দেশে হচ্ছে টিউলিপের অর্থ পাচারের তদন্ত। আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, সার্জিস। মুক্তিযুদ্ধ পরিচয় দিতে লজ্জা লাগে না, শমশের মবিনকে পিপির প্রশ্ন। যুগান্তর, 24 ঘন্টার অভিযানে সারা দেশে গ্রেপ্তার 1521 জন। শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির 3 নেতা। আমি বিএনপি করতাম, আদালতে শমশের মবিন। বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারিতে নির্দেশনা। ইউক্রেনে রাতভর ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। সাইদ খোকন ও তার স্বজনদের 79 ব্যাংক হিসাব অবরুদ্ধ। অপারেশন ডেভিল হান্ট, 24 ঘন্টায় গ্রেপ্তার আরও 343 জন। বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়, প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। 5 প্রতিষ্ঠান থেকে এনআইডি তথ্য ফাঁস, কারণ দর্শানোর নোটিশ।